আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। লর্ন মিডিয়া ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওর মধ্যে যারা নতুন রয়েছেন বা নতুনভাবে ফ্রিল্যান্সিং শিখে ফেলছেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করতে চলেছি আসলে আপনি কি কি মাধ্যমগুলা ব্যবহার করে পেমেন্ট নিয়ে আসতে পারবেন এবং এই সকল মাধ্যমগুলাতে পেমেন্ট নিয়ে আসলে আপনি কি কি বেনিফিটেড হতে পারবেন এবং ক্লায়েন্ট সাধারণত কোন কোন মাধ্যমে পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। এই সকল বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিওটি থাকতেছে। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, আপনারা চাইলে সেই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। সেখানে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট শেয়ার করে থাকি। ফ্রিল্যান্সিং পেমেন্ট মেথড এই কথাটি দ্বারা বোঝাতে চাচ্ছি আমরা যে ফ্রিল্যান্সার আমরা রয়েছি তারা আমরা পেমেন্ট নিয়ে আসতে চাচ্ছি বা পেমেন্ট নিয়ে আসি। তবে প্রথম নাম্বার কথা হচ্ছে আমাদেরকে একবার বিষয়টা ভেবে নিতে হবে যে পেমেন্ট সাধারণত ক্লায়েন্ট কিসের মাধ্যমে দিতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। আমরা সকলেই জানি ক্লায়েন্ট সাধারণত পেপ্যালের মাধ্যমে পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, কারণ আমাদের দেশে যেরকম বিকাশ, নগদ, রকেট এই সকল বিষয় অ্যাভেলেবল, ঠিক সিমিলার ভাবে বাইরের দেশের কান্ট্রিগুলোতে পেইপাল অ্যাভেলেবল। পেইপালের মাধ্যমে তারা ইন্টারন্যাশনালি পেমেন্ট করে থাকে এবং পেমেন্ট করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে। তাই ক্লায়েন্ট সাধারণত পেইপালকে ব্যবহার করে নেয় বা পেইপালকে চুজ করে ফেলে প্রথম চয়েসে। কিন্তু সমস্যা হলো আমাদের বাংলাদেশে তো পেইপাল নেই, আমরা তো পেইপালের মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে পারি না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ রয়েছে পেওনিয়র। আমরা পেওনিয়রের মাধ্যমেও কিন্তু পেমেন্ট নিয়ে আসতে পারি। কিন্তু ক্লায়েন্টের পেওনিয়র অ্যাকাউন্ট না থাকার কারণে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে পেমেন্ট করতে একটু ঝামেলা করে। সো এর জন্য আমাদেরকে পেপ্যালটাকেই বেছে নিতে হয়। পেপ্যালটাকে বেছে নিতে হলে আমাদেরকে অবশ্যই ইন্ডিয়ান বা অন্যান্য কান্ট্রিতে আমাদের কোনো আত্মীয়স্বজন থাকলে তাদের কাছ থেকে তাদের অ্যাকাউন্টের মধ্যে আমাদের পেমেন্টটা নিয়ে আসি, তারা আমাদের ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারে। সেক্ষেত্রে আমরা যে কাজ করতেছি, আমরা যে পেপ্যালের মাধ্যমে পেমেন্টটা নিয়ে আসতেছি, সেক্ষেত্রে আমরা কিন্তু রেমিটেন্স পাচ্ছি না। আমরা যদি পার্মানেন্টলি পেইওনিয়রের মতো পেপ্যালকে পেয়ে যেতাম তাহলে আমাদের পেমেন্ট নিয়ে আসাটা অনেক সহজ হতো এবং অনেক সমস্যার সম্মুখীন থেকে আমরা দূরে সরে আসতাম। ক্লায়েন্টকে এত হ্যাসেল পোহাতে হতো না আমাদের জন্য। সো এছাড়াও কিন্তু পেইওনিয়রের মাধ্যমেও আমরা পেমেন্ট নিয়ে আসতে পারি। পেইওনিয়রের মাধ্যমেও রাইট নাও আমাদেরকে ৳১০৯ করে দিচ্ছে পার ডলার। ট্যাপ ট্যাপ সেন্ড আমাদেরকে ৳১২০ করে দিচ্ছে পার ডলার। ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমেও কিন্তু আমরা পেমেন্ট নিয়ে আসতে পারি। ওয়েস্টার্ন ইউনিয়নের উপরে আমি পূর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে পারবেন এবং কি কি তথ্য লাগবে বা কি কি তথ্য আপনি ক্লায়েন্টকে দিলে ইজিলি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট দিতে পারবে। এই সকল বিষয়ের উপর আমার একটা পূর্বে ভিডিও রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এক্সজুম এর মাধ্যমেও আপনি কিন্তু পেমেন্ট নিয়ে আসতে পারবেন। সেখানেও কিন্তু ৳১১২ র মতো সামথিং দিচ্ছে এবং রেমিটলি থেকে আপনি পেমেন্ট নিয়ে আসতে পারবেন। রেমিটলি আপনাকে রাইট নাও ৳১২১ র মতো করেই দিচ্ছে সিমিলার ভাবে। তো এছাড়াও আপনি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। ক্লায়েন্ট আপনাকে বাইরের দেশে তাদের ব্যাংক থেকে আপনার ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারবে। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না যদি ক্লায়েন্টকে আপনি ম্যানেজ করতে পারেন। সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে যদি ক্লায়েন্ট আপনার হচ্ছে ১ম পেমেন্ট করে থাকে তাহলে অবশ্যই পে পে PayPal এর মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে পারেন। কারণ ক্লায়েন্টকে ১ম অবস্থাতেই কোনো প্যারার সম্মুখীন দেওয়া যাবে না বা প্যারার সম্মুখীন করা যাবে না। যাতে ক্লায়েন্ট আমাদের এই PayPal সার্ভিস না থাকার কারণে আমাদের কাছ থেকে ছুটে যায়। সেক্ষেত্রে আপনার যদি PayPal এর প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে ইনবক্সে নক করতে পারেন বা আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার যে Facebook গ্রুপ রয়েছে সেই গ্রুপে একটা পোস্ট করতে পারেন। আপনার পোস্টটি ডিনাই করে দেওয়া হবে এবং আমার PayPal এর মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে পারবেন এবং সেই পেমেন্টটা আপনারা উইথিন 3 ডেজ এর মধ্যে আপনার কাছে পেয়ে যাবেন এবং এটা আসতে আ আমাদের ৩ দিন সময় লাগে। যেহেতু আমাদের ইন্ডিয়ায় লোক রয়েছে, আমাদের এজেন্সির ইন্ডিয়া লোকটা আমাদেরকে পাঠিয়ে দিবে এবং দেন আমরা আপনাকে পাঠাবো। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ৩ দিন সময় দিতে হবে। আপনার যদি PayPal এ পেমেন্ট নিয়ে আসার প্রয়োজন হয়। আর আপনার PayPal বাদে যদি আপনি এই সকল মাধ্যমে পেমেন্ট নিয়ে আসতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি পেমেন্ট নিয়ে আসতে পারবেন। তবে যারা নতুন রয়েছেন তারা নতুন পেমেন্ট নিয়ে আসতে চাইলে অবশ্যই PayPal এ নিয়ে আসবেন। যদি ক্লায়েন্টের সুবিধা হয় সেক্ষেত্রে পরবর্তীতে যখন ক্লায়েন্ট পুরাতন হয়ে যাবে সেক্ষেত্রে আপনি অন্যান্য মেথড গুলাকে ব্যবহার করতে পারেন। সো এই সকল মাধ্যমগুলা ব্যবহার করে আপনি মোট ৭ টা মাধ্যম ব্যবহার করে আপনি কিন্তু পেমেন্ট নিয়ে আসতে পারবেন এবং ৭ টা মাধ্যমের
কোনটাতে কি ইনফরমেশন ব্যবহার করে আমরা পেমেন্ট নিয়ে আসতে পারি, এই সকল বিষয়ের উপরে যদি আপনারা ভিডিও চান, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি এর উপরে একটা ভিডিও দিয়ে রাখবো। তো আশা করছি ভিডিওটি আপনার হেল্পফুল হয়েছে বা ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন এবং আপনার মতামতটি কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কনটেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।